প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে 10 উইকেটে পরাজিত করেছে। বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা এবং যারা কোচ আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ এই টেস্ট ম্যাচে যেরকম খেলেছে দেখে মনে হয়েছে যে আসলে বাংলাদেশ পাকিস্তান এবং পাকিস্তান বাংলাদেশ তারা ডমিনেট করে খেলেছে। বেশ ভালো ব্যাটিং তারা করেছে ফার্স্ট ইনিংসে, তারপরে হচ্ছে বেশ ভালো বোলিংও করেছে দ্বিতীয় ইনিংসে। বলতে হবে যে বেশ ভালো বোলিং তারা করেছে। বাংলাদেশ যদি নিয়মিত এরকম পারফর্ম করতে পারে তাহলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ একটা সম্মানজনক পর্যায়ে যাবে বলে আমরা মনে করি। কিন্তু বাংলাদেশের আসলে যেটা মেন যে সমস্যা সেটা হচ্ছে বাংলাদেশের যারা ব্যাটসম্যান আছে তাদের কোনো ধারাবাহিকতা নেই। তারা এক ম্যাচ ভালো খেলেন তো দেখা যায় যে পরের কয়েকটি ম্যাচ তারা একদম যাচ্ছে তাই তারা ব্যাটিং করেন, একদম ফ্লপ। বাংলাদেশ যদি এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ একটি ভালো টেস্ট টিম তারা হয়ে উঠতে পারে। কারণ বাংলাদেশের যে বোলিং লাইন আপ আছে, বোলিং লাইন আপ কিন্তু মোটামুটি বেশ গোছানোই মনে হয়েছে আমার কাছে। বেশ ভালো একটা বোলিং লাইন আপ। এখন দরকার শুধু নিয়মিত ব্যাটসম্যানদের পারফর্ম করা। গত টি-20 বিশ্বকাপ, তারপর হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ যেরকম পারফর্ম করেছে, বাংলাদেশের যারা ক্রিকেট পাগল দর্শক আছেন তারা কিন্তু অনেকটাই হতাশ হয়েছেন বাংলাদেশের খেলা দেখে। টি-20 বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ যাচ্ছে তাই পারফর্ম করেছে। ওয়ানডে বিশ্বকাপে তারা নেদারল্যান্ডের মতো দলের কাছে তারা হেরেছে। তারপরে হচ্ছে টি-20 বিশ্বকাপে তাদের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই। এখন বাংলাদেশের অনেক অভ্যন্তরীণ সমস্যা ছিল। আমরা জানি যে কোচের সাথে অনেক প্লেয়ারের দ্বন্দ্ব, তারপর হচ্ছে অনেক প্লেয়ারদের সাথে প্লেয়ারদের দ্বন্দ্ব এগুলো ছিল। এখন যেহেতু নতুন একটা নির্বাচক কমিটি আসছে, তারপরে নতুন ম্যানেজমেন্ট আসছে, আমি আশা করব যে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে কিংবা অন্যান্য যে কোচ আছেন কিংবা কর্মকর্তা আছেন তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো তারা অচিরেই কাটিয়ে উঠবে এবং এইসব দ্বন্দ্ব কাটিয়ে উঠে তারা একটা দল হিসেবে খেলবে এবং বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে পারফর্ম করবে, এটাই আমরা চাই। এই যে টেস্ট ম্যাচটা হয়েছে, এই টেস্ট ম্যাচে কিন্তু মোটামুটি সবাই বেশ ভালো পারফর্ম করেছে। তারপর হচ্ছে সাকিব আল হাসান অনেকদিন পরে সে টেস্ট ম্যাচ খেলছে। সে প্রথম ইনিংসে তেমন কিছু না করতে পারে, দ্বিতীয় ইনিংসে সে বেশ ভালো বোলিং করেছে। এই সাকিব আল হাসান দেখেন, তার বিরুদ্ধে বাংলাদেশ একটি মামলা হয়েছে, হত্যা মামলা। এটা কি আসলে বিশ্বাসযোগ্য কথা যে সে একজন প্লেয়ার, জাতীয় দলের প্লেয়ার, সে প্রায় 17-18 বছর যাবত বাংলাদেশ দলকে সার্ভিস দিচ্ছে এবং সে একটা দল করে, একজন প্লেয়ার একটা দল করতেই পারে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে দলই করুক না কেন। আসলে এটা একজন প্লেয়ারকে প্লেয়ার হিসেবে দেখা উচিত। সে আওয়ামী লীগ করে বলে তাকে বিএনপির যারা আছে তারা দেখতে পারবে না, কিংবা সে বিএনপি করে বলে আওয়ামী লীগের যারা আছে তারা দেখতে পারবে না। এটা আসলে এটা কখনো এটা এরকম কাম্য না। এই যে সাকিবের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, এই হত্যা মামলাটা কিন্তু একটা সম্পূর্ণ আসলে কি সবাই জানে যে এটা কি একটা কোনো হত্যা মামলা। সাকিবের মতো একজন মানুষ সে কি হত্যার নির্দেশ দিবে? এটা কি আসলে বিশ্বাসযোগ্য কথা? এটা কখনো মানা যায় যে সাকিবের মতো একজন মানুষ সে মানুষ হত্যার নির্দেশ দিবে? এই নতুন সরকার গঠন করেছিল কয় মাস হয়েছে? আমরা 8-10 মাস হয়েছে। এই 8-10 মাসের মধ্যে আমরা সাকিব 7-8 মাসে দেশের বাইরে, সে এর মধ্যে কয়বার সংসদে গিয়েছে সেটা আমরা যে হাতে গুনে একদম বলে দেওয়া যাবে। তো এরকম একটা মানুষের বিরুদ্ধে, যে বাংলাদেশ দলকে অনেক দিন যাবৎ সার্ভিস দিচ্ছে, অনেক ম্যাচ সে জিতিয়েছে, তো এইসব এরকম লোকের বিরুদ্ধে, এরকম একটা খেলোয়াড়ের বিরুদ্ধে যারা এই হত্যা মামলাটি করেছে তারা আসলে কাজটা খুব ভালো করেনি। এবং আমি চাইবো যে সাকিব দেশে যাওয়ার পরে যেন সে কোনো হেনস্থার শিকার না হয়।
সে বলেছে যে এখন থেকে সে ভালো মতো নিয়মিত টেস্ট ম্যাচ খেলবে এবং সে যেন নিয়মিত পারফর্ম করতে পারে, তার মনোযোগটা যেন খেলার মধ্যে থাকে, সেটাই এখন সবার চিন্তা করতে হবে। এই ম্যানেজমেন্ট যারা আছে, নির্বাচক যারা আছে, তাদের এরকম খেয়াল করতে হবে। সাকিবের বিরুদ্ধে যে হত্যা মামলাটি হয়েছে, আমরা আশা করব যে এই হত্যা মামলাটি অচিরেই তুলে নেওয়া হবে। যারা সাকিব ফ্যান আছে কিংবা ক্রিকেটের দর্শক আছে, অনেকেই সাকিবকে দেখতে পারেন না, তারপর আমি বলবো যে যারা দেখতে পারেন না তাদেরও উচিত সাকিবকে এই মুহূর্তে সাপোর্ট করা, কারণ সে বাংলাদেশ দলের জন্য খেলছে, বাংলাদেশ দলের জন্য অনেক পরিশ্রম সে করেছে। এখন সবারই উচিত সাকিবকে সাপোর্ট করা।